সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এই অঙ্কটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন বোর্ড কোশ্চেন পরীক্ষায়, বিগত সালের বোর্ড কোশ্চেন পরীক্ষায় এটি আসছে। তাহলে দেখো, আজকে অঙ্ক নম্বর হচ্ছে 3। এখানে ভেক্টরের ও এ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে ওবি এবং এবি এবং এ বি ভেক্টর এবং এ বি মডুলাস ভেক্টর নির্ণয় করো। তাহলে দেওয়া আছে যেটা সেটা লেখা হলো। এখন আমরা এ বি নির্ণয় করব। সুতরাং এখানে ও এবং ওবি দেওয়া আছে, অর্থাৎ ও একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে। তাহলে দেখো, আমরা যদি এখানে ও বিন্দু মনে করি, তাহলে ও থেকে ও এ, অর্থাৎ এদিকে ও এ, এখানে মনে করি এ বিন্দু, অর্থাৎ এদিকে দিক, যেহেতু দিক নির্দেশ করেছে, তাহলে ও থেকে এর দিকে হবে একটা দিক এখানে। এরপর আছে ওবি, তাহলে এখানে বি মনে করি, এখানে ওবি বি ভেক্টর এখানে বের করতে বলছে। দেখো এ বি, এই এ বি ভেক্টর, তাহলে এখানে কি মনে করছি ও, এখানে বি, এখানে এ বি ভেক্টর ইকুয়াল। অথবা এটা আবার এভাবেও অঙ্কন করতে পারি, ও এখানে এ এবং ও এখানে বি। এটা যদি হয় ও এ ও বি, এখানে এ থেকে বি এদিকে দিক নির্দেশ করি, ও এ ও বি এ বি, এখানে বি লিখি। দেখো এখানে যেমন এ বি, এখানেও তদ্রূপ এ বি, এ থেকে বি। এখানে দেখো ও এ ইকুয়াল এটা দেওয়া আছে, এটা লেখা হলো। ও বি ইকুয়াল দেওয়া আছে, এ বি ইকুয়াল বের করতে হবে। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ আকৃতি হয়, এখানে ত্রিভুজ আকৃতি হয়। সুতরাং ভেক্টরের ত্রিভুজের সূত্র অনুসারে লিখি, ত্রিভুজের সূত্র অনুসারে। সুতরাং ত্রিভুজের সূত্র অনুসারে দেখো এখানে দিক কোথায় কোথায় দিক নির্দেশ করা হলো সেটা দেখো। এখানে ও এ এবং এ বি, অর্থাৎ এটা এভাবে এদিকে দিক, এরপর হচ্ছে এদিকে দিক, অর্থাৎ এটার সাথে এটা প্লাস হবে, ইকুয়াল ও বি হবে। আবার এখানে দেখো এটার সাথে এটা প্লাস, এই ও এ এবং এ বি, এটা প্লাস ও থেকে এ বি, এটা হচ্ছে বিপরীত দিক। সুতরাং ও বি ইকুয়াল ও বি হয়। অর্থাৎ এ বি ইকুয়াল কীভাবে নির্ণয় করতে হয়, সূত্র অনুসারে এদিকে, অর্থাৎ ও থেকে এ, এখানে দেখো ও থেকে এ, আবার এ থেকে বি, অর্থাৎ এখানে দেখো এ থেকে বি দেওয়া, এখানে মান বের করতে পারছে। তাহলে কি হবে, ও এ এখানে ভেক্টর দিক নির্দেশ করছে। এখানে দেখো আদিবিন্দু, এটা হচ্ছে প্রান্তবিন্দু, আদিবিন্দু থেকে প্রান্তবিন্দু। আবার এখানে আদিবিন্দু, এটা প্রান্তবিন্দু, এটা আদিবিন্দুর সাথে এটা ও এ ভেক্টরের এই প্রান্তবিন্দুর সাথে এখানে এ বি ভেক্টরের এই আদিবিন্দু যুক্ত, এটা হচ্ছে প্রান্তবিন্দু। দেখো এখানে, তাই এখানে ও এ প্লাস এ বি ভেক্টর ইকুয়াল ও বি ভেক্টর। দেখো চিত্র দুটোই একই, এখানে চিত্র অনুসারেই আমরা লিখি, চিত্র 1, এটা চিত্র 2, একই কথা। দেখো এই দিক নির্দেশ অনুসারে এটা লেখা হলো। যেহেতু এ বি নির্ণয় করতে হবে, তাহলে কি হবে বা, সুতরাং এ বি ভেক্টর ইকুয়াল ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখন আমরা এখানে মান বসাতে পারি। ও বি ভেক্টর ইকুয়াল কি দেওয়া আছে, দেখো এখানে মান বসাই, এ বি ভেক্টরের মান বসাই, ইকুয়াল দিয়ে দেখো এখানে প্লাস সাইন দিয়ে এখানে গুণ করলে এটাই হবে 4 আই ভেক্টর মাইনাস 3 জে ভেক্টর প্লাস 2 কে ভেক্টর। মাইনাস সাইন দিয়ে গুণ করি, এখানে মাইনাস এই প্লাস প্লাস মাইনাস 2 আই ভেক্টর, এই মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস 3 জে ভেক্টর, এই মাইনাস এই মাইনাস 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 প্লাস হবে 4 কে ভেক্টর। এটা হলো ইকুয়াল দেই। দেখো এখন এখানে কি হবে, এখানে 4i, এটা প্লাস, এখানে মাইনাস, 4 থেকে এই যে সাংখ্যিক সহগ আছে এটা মাইনাস করব, 4 থেকে 2 মাইনাস করলে 2 হবে, এখানে i। এরপর হচ্ছে দেখো এখানে 3j, এখানে 3j, এটা মাইনাস দুটাই মাইনাস, সুতরাং মাইনাস মোট হবে 6j ভেক্টর। এরপর হচ্ছে এখানে দেখো এখানে 2 প্লাস, এখানে 4 প্লাস, অর্থাৎ 6k হ্যাট হলো, অর্থাৎ এই দুইটা আমরা প্লাস করেছি। অতএব আমরা নির্ণয় করব, অতএব এ বি এখানে মডুলাস ইকুয়াল, তাহলে কি হবে, প্রত্যেকটা ভেক্টরকে স্কয়ার হবে, অর্থাৎ এভাবে 2i স্কয়ার দিলে i ইন্টু আই, অর্থাৎ 1 হয়, ওটা আমাদের প্রয়োজন নেই। এরপর সূত্রে প্লাস মাইনাস 6, এখানে স্কয়ার হবে, প্লাস এখানে 6, এখানে স্কয়ার ইকুয়াল দেই 4 প্লাস 36 হবে, মাইনাস ইন্টু মাইনাস মাইনাস প্লাস হয়, প্লাস এখানে 36, এখানে বর্গমূল ইকুয়াল, এখানে কথায় দেখো 6 এর সাথে 6 এবং 4 প্লাস করি 76 হলো এটা।
দেখো এখন এটার বর্গমূল করব। আমরা যদি বর্গমূল করি তখন কি পাই? এই 76 এর বর্গমূল হচ্ছে, আমরা জানি 4 × 96 এটা হয়। দেখো এটার সাথে এটা গুণ করি, এটা হবে এই 4 এর সাথে 9 গুণ করি 36, 36 এর 6, আবার 4 এর সাথে 1 গুণ করি 4 হবে, 36 এর 3 ছিল 3, এবং ওই 4 এর সাথে প্লাস করলে 7 হয়, অর্থাৎ 76 হয়। এটা গুণ করলে এখন দেখো এখানে কি হয়, 4 কে যদি বর্গমূল করা হয় 2 হবে, এখানে 19 হলো। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে এটা অ্যান্সার। এখানে যে আমরা এ বি নির্ণয় করেছি এটাও একটি অ্যান্সার, অর্থাৎ এই দুইটা অ্যান্সার। এখানে এ বি ভেক্টর এবং এ বি মডুলাস নির্ণয় করো, এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এখানে এটা নির্ণয় করেছি, এটাও নির্ণয়। এই দুইটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। দেখো এখানে আমরা এই ত্রিভুজের সূত্র অনুসারে, এই যে ত্রিভুজের সূত্র অনুসারে আমরা করেছি। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।